এদিকে বড়বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত আরোগ্য কামনা করেছেন আহতদের। পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে 50,000 টাকা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সাহায্য দেওয়া হবে অগ্নিকাণ্ডে নিহত এবং আহতদের পরিবারকে। ইতিমধ্যে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14। বড়বাজার অগ্নিকাণ্ডে আর্থিক সাহায্য কেন্দ্রের এবং যেমনটা জানা যাচ্ছে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং আহতদের 50,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, বড়বাজারে যে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন এবং আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। দেখো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও থেকে প্রতিক্রিয়া এসেছে এবং তিনি উল্লেখ করেছেন যে কলকাতার বিধ্বংসী অগ্নিকাণ্ডে যেভাবে প্রাণহানি হয়েছে তাতে তিনি মর্মাহত এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল সেখান থেকে কিন্তু অর্থ অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মৃত যারা তাদের নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করেও আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে জানিয়েছেন সকালবেলায়। খুব স্বাভাবিকভাবেই খুব গুরুত্বপূর্ণ খবর, তুমি জানো যে গতকাল থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটছে বড়বাজারের একটি হোটেলে এবং এই ঘটনার পর থেকে প্রায় 14 জনেরও বেশি ব্যক্তির মৃত্যুর খবর ইতিমধ্যে এসেছে এবং আহতের সংখ্যা অনেক। ভিন রাজ্যের যারা ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু এই ঘটনায় যথেষ্ট আহত হয়েছেন এবং মৃত তালিকাতেও রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই প্রতিক্রিয়া সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ। বিপর্ণা, বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।